নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন, মাশরুম তো আমাদের সবারই ভীষণ পছন্দের। তাই আজ আমরা চলে এসেছি মাশরুমের একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ আমরা মাশরুমের কি রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন। বন্ধুরা, মাশরুম তো বিভিন্ন ধরনের হয়, আর আজকে এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটন মাশরুম। একদম বোতামের মতো দেখতেই পাচ্ছেন, ছোট্ট ছোট্ট। এই মাশরুম দিয়ে আজকে আমরা এই রান্নাটা করব। প্রথমেই মাশরুমগুলোকে পিস করে নেব। ছাতার দিকটা আমি প্রথমে কাটবো। এর ফলে খুব সুন্দর সুন্দর শেপ হয়ে মাশরুমগুলো কাটা হয়ে যাবে। দেখুন, এইভাবে সমস্ত মাশরুমগুলো কেটে নেব। আদা রসুন নিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নেব। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। চিনিটা উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং এক টুকরো দারচিনি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব বেসন। 2 চা চামচ পরিমাণ বেসন নিয়েছি। এবার বেসনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা এবং রসুন বাটা। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। টমেটোগুলো গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলো। লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাটন মাশরুমগুলো। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাশরুমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। মশলার সাথে খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে একটা ঢাকা দিয়ে মাশরুমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাশরুমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা কুচি। আমরা এখানে সয়া সস ব্যবহার করলাম, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, বেশ সুন্দর লাগবে। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, সেটা কিন্তু মাশরুম মশলার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে, ভীষণ সুন্দর খেতে লাগবে। তো মাশরুম মশলাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম বাটন মাশরুমের মশলা। মাশরুম খেতে এমনিতেই ভালো লাগে, আর এরকম যদি মশলা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা যেভাবে বানালাম আপনারাও ঠিক একইভাবে একবার বানিয়ে দেখবেন। এই মাশরুমের টেস্ট কিন্তু সত্যি সুন্দর, দারুণ হয়েছে। আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই আমাদের জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা লক্ষ্য রাখবেন, আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য।